জান্নাতের বাগানের মজলিস। জোরে বলুন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তারাই আসবেন, যাদেরকে ভালোবাসবেন না ওই চায়ের দোকানেই বসে থাকবে। জান্নাতে কিন্তু আল্লাহ পাক সবাইকে নেবে না। নেবে কি? কথা বলুন সকলে। নেবে না। যার প্রতি আল্লাহর দয়া মায়া রহম হবে আল্লাহ পাক তাকেই জান্নাতে দেবেন। অতএব আমার এই আওয়াজ শোনার পরে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাশারি বসে আছেন, করে জোরে নিবেদন আবেদন করব, অযথা রাস্তাঘাটে না বসে, চায়ের দোকানে না বসে, অল্প সময়ের জন্য হলেও আসুন আমরা সকলে জান্নাতের বাগানে বসে যাই। হয়তো এটাও হতে পারে আমার আপনার জন্য আজকে এই আমগাছিয়ার সালানা উরসিকুল শেষ দিন। কথা ঠিক না বেঠিক? হয়তো আল্লাহ এটাও করতে পারেন এই জায়গাটিতে বসে আপনি যে কোরআন হাদিসের কথা শুনবেন এর ওসিলা করে আল্লাহ আমাকে জান্নাতও দিতে পারেন। অতএব আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, রসুলকে ভালোবেসে থাকেন, আমি আশাবাদী হব রাস্তাঘাটে অযথা ঘুরবেন না, চায়ের দোকানে অযথা বসে থাকবেন না, অল্প সময়ের জন্য হলেও জান্নাতের বাগানে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد. فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولادته أمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم جرجري رحمة للعالمين شفيع المذنبين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ? বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় চুমা দিয়ে ভরিয়ে দিতাম নবীজির রওজায়। ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি কাম আমি পেলে পরে সুরমা বানাই হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা عبدك رسول الكريم رحمة للعالمين شفيع النبيين سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد ذريته وأزواجه وصحبه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام আমার সামনে বসে থাকা প্রিয় শ্রোতা মণ্ডলী পর্দানশীলী মা বোনেরা সকলকে আমি মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্তের মজলিসে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সামনে পিছনে সকলে মিলে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন কেন? আল্লাহ বলছে, বান্দা তুমি যত বেশি বেশি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমার নিয়ামতকে তত বাড়িয়ে দেব। বুঝতে হবে না? তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রসুলের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি অধম গুনাহগার, আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের হুকুমে
এবং আমার 5 আমের মুর্শিদের নেক দুয়ার বাবার করতে বাকিটা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, সর্বপ্রথমে আমি সরাসরি ওয়াজের পয়েন্টে আসি। আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? সকলে বলুন। দেখুন, এখানে মান সম্মানের কোনো বিষয় নয়, এটা শেখাশেখির জায়গা। আচ্ছা বলেন তো, আমরা এতগুলো মানুষ আজকে এখানে বসেছি, আমি কম করে বলছি, এক একটা মানুষ কমসে কম বছরে 10টা মজলিস শুনেছে, কম করে বললাম। একটু মাথা নাড়া দেন, ঠিক বললাম না ভুল বললাম? আমি কম করে বললাম 10টা। বছরে 10টা রসিকুলের মাহফিলে গিয়েছেন, আলেম উলামাদের বক্তব্য শুনেছেন। একজন বলবেন কে কতটা ওই মজলিস থেকে উলামায়ে কেরামদের বক্তব্য শুনে আমরা আমল করেছি? বলুন, একজনও পাওয়া যাবে না। এর নাম হলো আমরা মুসলমান। আজকে থেকে আপনারা এখান থেকে নিয়ত করে নেন যে ইনশাআল্লাহ বছরে যদি 10টা উরসিকুলের মাহফিলে অ্যাটেন্ড করি, 3টে ওয়াজিন যদি ওঠে, 3টে ওয়াজিনের মুখ থেকে একটা করে ভালো উপদেশ লব তো ইনশাআল্লাহ? 3টে ওয়াজিনের মুখ থেকে একটা করে, বেশি লাগবে না, একটা করে ভালো উপদেশ নেব এবং সেই মোতাবেক আমল করব এবং মুর্শিদের হুকুম মোতাবেক চলব। আল্লাহ পাক আমাদের জীবনটাকে ধন্য করে দেবে, জোরে বলুন। আর যদি বলেন না যাব, ওই শোনার দরকার শুনবো, তাবারুক খাবো, বাড়ি চলে যাব, কাজে কিছু আসবে না, লাভ কিছু হবে না। ওই যাওয়া হবে, রাস্তাঘাটে ঘোরা হবে, আর পোলোয়া খাওয়া হবে, আর কিচ্ছু হবে না। বলুন তো, আজকে এটা পবিত্র কি মাস? সকলে মিলে বলুন। শাবান মাস। এই এতগুলো মানুষ এখানে বসে আছেন, 2-4টে মানুষ বললেন শাবান মাস, তাহলে বাকি লোকগুলো মনে হচ্ছে আমরা কেউ জানি না। শাবান মাস যদি হয়ে থাকে, আজকে কত তারিখ? আজকে 6 তারিখ। 2-1টা মানুষ বলল, বাকিটা কেউ বলতে পারলেন না। আচ্ছা, আজকে বাংলা কি মাস? আচ্ছা, আমি কি ইংলিশে বক্তব্য দেবো নাকি? বাংলা কি মাস? ভালো মনে আছে। ইংরেজি কি মাস? ফেব্রুয়ারি। দেখেছেন, পুরো মুখস্থ আমাদের। একটা কথা জেনে রাখুন, আল্লাহ পাক বলছেন আমার কাছে চাঁদ হিসাবে 12টা মাস। কটা মাস বললাম? আগে কিন্তু ওই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বা জানুয়ারি, ফেব্রুয়ারি এসব ছিল না, ছিল পাইটিপাই সব আরবি। জোরে বলুন। আপনি যদি বাংলা মাসের হিসেব না রাখেন, আপনার গুনাহ হবে না। আপনি যদি ইংরেজি মাসের হিসেব না রাখেন, গুনাহ হবে না। কিন্তু একটা এলাকায় যদি আরবি মাস সম্বন্ধে কেউ যদি অবগত না থাকে, কারো যদি জ্ঞান না থাকে, ওই এলাকায় প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহগার হবে। কি বললাম? প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। হিসেব রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পবিত্র আজকে শাবান মাসের 6 তারিখ। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন আপনারা। এই পবিত্র শাবান মাসের করণীয় কি, বর্জনীয় কি, আমাদের কি করা দরকার এবং কি না করা দরকার, সামনে পবিত্র রমজান মাস, রমজান মাসে কি প্রস্তুতি নেওয়া দরকার। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দেখবেন প্রতি মাসে আরবি মাস যখনই আসে, সে আরবি মাস সম্বন্ধে ওই দরবারে আলোচনা করা হয়। কথা ঠিক না বেঠিক? আমাদের সম্মুখে যে মাসটা বিদায় নিয়েছেন, যে মাসের নাম হলো রজব, আজকে চলছে শাবান, সামনে আসবে রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করবে, শাবান মাসের পড়ার সাথে সাথেই তোমরা এখন থেকে তৈরি হবে। কিসের জন্য? না, পবিত্র রমজান মাসের জন্য, যাতে করে একটা মাস আমরা সকলে পরিপূর্ণভাবে রোজা রাখতে পারি। কথা ঠিক না বেঠিক? পবিত্র শাবান মাসের মধ্যবর্তী রাত একটা খুবই গুরুত্বপূর্ণ রাত আছে,
যার নাম হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাতটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, এই রাতটা আল্লাহর কাছে খুবই গুরুত্ব, এই রাতটা আল্লাহর কাছে খুবই দামি। কিরকম দামি? আল্লাহ পাক খোদ বলেন আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা। কি বললাম বাপ? বানিয়ে বলছি না। আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা। কেউ কি ক্ষমা চাওয়ার আছো? কেউ কি পাপ করেছো? পাপী বান্দা, নিরাশ হইও না, আমার কাছে হাত তোলো, তওবা করো, আগফিরালা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব পবিত্র রজব মাস পড়ার সাথে সাথেই আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করে পড়তেন। কি দোয়া? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, আল্লাহর কাছে হাত তুলে পরওয়ারদিগারে আলাম, আপনি আমাদেরকে এই শাবান, রজব ও শাবানের বরকত ভরপুর করে দেন। ওয়াবাল্লিগনা রমাজান, আমাদের হায়াতের সীমাটাকে বাড়িয়ে দিয়ে পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। ও ভাইজানেরা, এই দোয়াটা আল্লাহ রাসূল কেন আল্লাহর কাছে চাইতেন? ইতিহাসের পাওয়া যায়, ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন 12টা মাস উম্মতানিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে। কেউ বা তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, কেউ বা তওবা করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা মাস নির্ধারিত করে দিয়েছেন, ওই মাসে যদি আল্লাহর বান্দা যদি প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যদি আমি আল্লাহ আমার হুকুমটা পালন করে একটা মাস যদি রোজা রাখে, আমি আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছেন কি? আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার এই কথাটা শুনে অনেক যুবক ভাই কি মনে মনে করবে জানেন? যে বেশ তো ভালোই, আজকে একটা ওয়াজ শুনলাম, 11 মাস গুনাহ করব আর পবিত্র রমজান মাসে গিয়ে 1 মাস রোজা রাখবো, আল্লাহ মাফ করে দেবে। অতটা সোজা নয় বাপ, অতটা সোজা নয়। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই বক্তব্যই দেন যে বাবা যত বেশি বেশি পারবে আল্লাহর রাস্তায় তোমরা কি করো, নফল রোজা রাখো। কেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর জাহান্নামের ভয়ের উদ্দেশ্য একটা রোজা রাখে, সেই দিন থেকে নিয়ে তার জাহান্নামের ডিফারেন্স আল্লাহ 70 বছরের রাস্তা করে দেবে। আপনারা ঝিমিয়ে ঝিমিয়ে সুবহানাল্লাহ বলছেন কেন বলেন তো? কি বললাম? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নামের ভয়ে কেউ যদি একটা রোজা রাখে, ওই বান্দার থেকে এবং জাহান্নাম দূরত্ব থাকবে 70,000 বছর রাস্তা। সকলে মিলে হবে না সুবহানাল্লাহ? সেজন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল সব থেকে বেশি রোজা রাখতেন। জোরে বলুন। নিশ্চয়ই আমরা বাগমারির জমিনে বায়ান বক্তব্য শুনেছি, আমার মুর্শিদে বায়ান ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। শাবান মাস পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল এত বেশি রোজা রাখতেন কেন? আচ্ছা বলেন, আজকে আপনাদের এই যে সালানা উরসিকুল, আচ্ছা এই কাজ কর্ম যাবতীয় আইটেম বলেন, ব্যবস্থাপনা বলেন, আচ্ছা আপনারা গ্রামবাসীরা কি একদিনে করেছেন? আগে থেকে আইটেম নিয়েছেন, কি করব না করব, কি হবে কি না হবে,
ম্যাক্সিমাম 1 মাস হোক, আমি মাধ্যম দিয়ে বলছি, 1 মাসের আগে থেকে আইটেম নিয়ে এসেন আপনারা। তারপরে আজকে দিন এসে এই কাজটা আপনাদের সফল হয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল ঠিক সেটাই বলতে যাচ্ছেন যে তোমরা যদি শাবান মাস থেকে বেশি বেশি করে রোজা রাখো, তাহলে পবিত্র রমজান মাসে গিয়ে তোমাদের রোজাটা রাখা আমার আল্লাহ আসান করে দেবে। জোরে বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কি বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস পড়ার সাথে সাথে এত বেশি বেশি রোজা রাখতেন, আমরা মনে করতাম যে রসুল বোধহয় আর কখনো রোজা ভাঙবেন না। জোরে বলুন। ও ভাইজানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই শাবান মাস পড়ার সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন, এত বেশি পরিমাণ রোজা রাখতে পছন্দ করতেন। আম্মাজান আয়েশা বর্ণনা করেন যে আমি মনে মনে করতাম যে আমার রাসূল আর কোনোদিন রোজা ভাঙবে না। একদা কারণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কি কারণে এই পবিত্র শাবান মাসে আপনি এত বেশি বেশি রোজা রাখেন কেন? আল্লাহ রসুল একটা ছোট করে উত্তর দিলেন, ও বিবি আয়েশা, আমি নবী এই জন্য করে এত বেশি বেশি করে রোজা রাখি, গোটা বছরে যত মানুষ মারা যাবে না কেন, এই পবিত্র শাবান মাসের তাদের নামের তালিকা লিস্ট তৈরি হবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ওই কথা মনে করে চিন্তা ভাবনা করে রোজা রাখতাম, আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যেন পবিত্র শাবান মাসে রোজা অবস্থায় যেন থাকতে পারি, আর ওই অবস্থায় যেন আমি রাসূলুল্লাহ মৃত্যুবরণ করি, আর ওই অবস্থায় যেন আমার আমল নামাটায় বা ওই খাতায় যেন আমি রাসূলুল্লাহ আমার নামটাও তালিকাবদ্ধ হয়ে থাকে। এর নাম হলো শাবান মাস। আমরা অনেকেই তো শাবান মাস সম্বন্ধে কিছু জানিই না, শাবান মাস সম্বন্ধে কিছু বুঝিই না। অনেকে কি বলে জানেন? ও শয়বাত রাত্রের ইবাদত করা সব বেকার। কোথায় পেয়েছেন? কোন হাদিসে আছেন? আমার ভাইরা, পরিষ্কার ভাষা আজকে আপনাদের বলে যাচ্ছি, যারা এই সমস্ত কথাগুলো বলে মনে করবেন আপনাকে গুমরাহের মধ্যে নিয়ে যাচ্ছেন। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একসময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি রাসূলকে বিছানায় না পেয়ে খুঁজতে 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 জান্নাতুল বাকি নামকে চলে গেলাম। জোরে বলুন। অন্য আরেকটা riwayate পাওয়া যায় যে আল্লাহ রসুল সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা পিছন থেকে আল্লাহ রসুলকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রসুল বলছেন, বিবি আয়েশা, কি ব্যাপার তুমি এখানে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। আয়েশা, তুমি কি জানো আজকে কি রাত, আজকে কি ফজিলতপূর্ণ রাত? বলছে না। বলছে, ওগো বিবি আয়েশা, তুমি যদি জানতে আজকে রাতটা কত গুরুত্বপূর্ণ রাত, তাহলে তুমি অবহেলা করে কাটাতে পারতে না। আজকে রাতটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, অতএব লাইলাতুল বারাতের রাত, অর্থাৎ মুক্তির রাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাবে বারাত আমরা মানি তো নাকি? সকলে মিলে বলুন, শাবে বারাত। শাব, এই যে শাবে বারাতটা, এটা কোনো বাংলা ভাষা নয়, কোনো আরবি ভাষা নয়, কোনো ইংলিশ ভাষা নয়। শাবে বারাত ভাষাটি হচ্ছে ফার্সি ভাষা। শাব মানে রাত, বারাত মানে মুক্তি। এক জায়গায় করুন, কি হচ্ছে বাপ? বলুন বলুন বলুন। শাব মানে রাত আর বারাত মানে মুক্তি, নাম হচ্ছে মুক্তির রাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা,
আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই জন্য করে ওই রাতে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমরা কি ক্ষমা চাওয়ার আসো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ও ভাইজানেরা, মানুষের কাছে যদি ভুল করি তার হাতে গিয়ে হাত জোড় করতে হয়, নইলে পা ধরতে হয়। পিতা মাতার কাছে যদি ভুল করি, পিতা মাতার কাছে পায়ে ধরে বলেন অন্যায় স্বীকার করতে হয়। আল্লাহ বলে, বান্দা আমি এমন হলাম স্রষ্টা, এমন প্রভু বান্দাও, যত রাতে আমাকে ডাকো না কেন, তুমি যখনই ডাকবে রে বান্দা, আমি আল্লাহ তোমারও ডাকে সাড়া দেব। বান্দা তুমি যদি ভুল করো, দুনিয়ার মানুষের কাছে বললে সে দুনিয়ায় ফাঁস করে দেবে, কথা ঠিক না বেঠিক? কোন দুনিয়াতে জমিনে কোন অন্যায় কাজ যদি করো, কারো সাথে যদি শেয়ার করো, ওই লোকটা আরো 5 জনের সাথে বলার সম্ভাবনা আছে, দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি অন্যায় করে থাকো, তুমি যদি অপরাধ করে থাকো, দুনিয়াতে কোনো মানুষের কাছে তুমি না প্রচার করে আমি আল্লাহ আমার কাছে জানাও, আমি আল্লাহ তোমার গুনাহটা লুকিয়ে রেখে দেব। বান্দা তুমি শর্মিন্দা হবে না, বান্দা তুমি গম্ভীর হবে না, আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দেব। সেই রাত আমাদের সম্মুখে আসতেছে বাপ। ও ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এই শাবান মাস হলো অতি দামি মাস, জোরে বলুন। এই শাবান মাস মানে হলো খেতে আমরা বীজ পুঁতে এলাম, পবিত্র রজব মাস চলে গেল, রজব মাসের অর্থ হলো খেত পরিষ্কার করলাম। ও ভাইজানেরা, বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা যারা চাষ করি, চাষ বোঝেন তো, আমরা যারা চাষ করি, আচ্ছা ওই মাঠটা ভালো করে পরিষ্কার করে যদি পরিষ্কার না করি, আচ্ছা ওই অবস্থায় যদি আমরা চাষ করি, ফল ভালো হবে? হবে না। খেত পরিষ্কার করতে হবে, বাছাই করতে হবে, তারপরে রুতি হবে, তারপরে ফল আসবে, কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রজব মাস হলো তোমার অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নাও। কারোর সাথে যদি মারামারি থাকে, কারোর সাথে যদি ঝগড়া থাকে, কোনো সুদের সাথে যদি লেনদেন থাকে, কারোর জমি যদি তুমি মেরে রেখে দাও, কারোর জমি যদি আল ঠেলে রেখে দাও, কারোর সাথে যদি দঙ্গ থাকে, ভাই ভাইয়ের সাথে যদি ফেতনা থাকে, ভাইয়ের সাথে যদি কেস নিয়ে লড়ালড়ি করো, মোটামুটি কথা হলো এটাই, দুনিয়াতে কোনো অন্যায় কাজে জড়াবে না। পবিত্র রজব মাসে সব অন্তর থেকে ময়লাগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। শাবান মাস চলে এলো, বীজ খনন করো, পবিত্র রমজান মাস আসবে, বসে বসে বান্দা তুমি ফল খাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পবিত্র রমজান মাস আসবে, বান্দা তুমি বসে বসে তখন ফল খাবে। জোরে বলুন আমার জ্ঞানী গুণী মুসলমান বাবাজি ভাইরা। এই যে শাবান মাস কত গুরুত্বপূর্ণ মাস, আমরা মানুষ যদি বুঝতাম, তাহলে কখনো এই শাবান মাসটাকে আমরা অবহেলা করে কাটাতে পারতাম না। আজকে আমাদের দেখা যায় যারা মা বোনেরা আছে, আশা করি আমার আওয়াজ তাদের কানে যাচ্ছে, আমাদের ঘরের মা বোনেরা কি করে জানেন? বছরে 2-3 দিন কোরআন খোলে, বাকি দিনই কোরআন খোলে না। দেখবেন ঘরের সামসেটের উপরে অনেকের বাড়ি এখানে খুঁজলে পাওয়া যাবে কোরআন শরীফে ধুলা বালি, ময়লা ভর্তি হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? সেই কবে লাইলাতুল বারাত আসবে, কবে লাইলাতুল কদর আসবে, সেই রাতে আমার মা বোনেরা কি করবে? কোরআনটা খুলবে। ভাই, কোরআন শরীফ কি শুধু লাইলাতুল বারাতের রাত্রে এসেছিল? কোরআন শরীফ কি শুধু লাইলাতুল কদরে এসেছিল? না,
কোরআন শরীফ গোটা বছর আপনি পড়ুন, কোরআন শরীফ যত পড়বেন আল্লাহ তত আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য করে জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের সম্মুখে ছোট্ট একটা কোরআনী ওজিফা দিয়েছেন, যার মধ্যে আছে কোরআন, অন্য কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে আছে কোরআন। অনেকে ওজিফা নিয়ে অনেক বড় বড় আমরা ব্যঙ্গ করি, বড় বড় কথা বলি। ভাই আপনি একদিন ওকে ভেবেছেন যে এর মধ্যে কি আছে একটাবার দেখি? আসলে দেখবে না, তো দেখলেই তো আল্লাহ হেদায়েত দেবে। জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এর ব্যাখ্যা যে পড়বে তাকে সত্য পথে আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আছে সূরাতুল ফাতিহা, এর মধ্যে আছে সূরা ইখলাস, এর মধ্যে আছে সূরা ফালাক, এর মধ্যে আছে সূরা নাস, এর মধ্যে আছে দরুদ শরীফ। এই করা জিনিস আমার মুর্শিদ আমাদেরকে বলেছেন বেশি বেশি করে আমল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, কোরআন পড়বেন। কেন? এই কোরআনটা হয়তো আপনার জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। এক মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না, চাষবাস করে খায়, খেটে খামারে থাকে। উনি কি করতেন? খুব পরেজগার মানুষ ছিলেন। সারাদিন মাঠে খেটে বাড়ি এসে সুন্দর করে গোসল করে সমস্ত প্রয়োজনগুলো সেরে নিতেন। সেরে নেওয়ার পরে অজু গোসল করে পবিত্র কোরআন খুলে আমরা যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি হাত বোলাতেন আর বলতেন, আল্লাহ আপনি এই লাইনে যা বলেছেন সত্য বলেছেন। জোরে বলুন আল্লাহ আপনি এই লাইনে যা বলেছেন সবই সত্য বলেছেন। আমরা যেমন দুনিয়ার জমিনে কোরআন পড়ে 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 খতম করি, আল্লাহর ওই মাহবুব বান্দাটা, আল্লাহর ওই পেয়ারা বান্দাটা পবিত্র কোরআন শরীফ খুলতেন এবং প্রত্যেক লাইনে হাত বোলাতেন আর বলতেন, আল্লাহ আপনি এই লাইনে যা বলেছেন সবই সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরাম করে করে পবিত্র কোরআন শরীফ খতম করতেন। এমতো অবস্থায় দেখা যায় ওই মানুষটা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, ওই মানুষটা দুনিয়াতে বিদায় নেওয়ার পরে জানাজা পড়াবার মতো লোক পাওয়া যায় না। ও ভাইজানেরা এমতো অবস্থায় দেখা গেল গ্রামের মানুষ বলা কোয়া করতে লাগলো, আহারে মানুষটা খুবই ভালো ছিল, খুবই সৎবান ছিল, খুবই তাকওয়াবান ছিল, আল্লাহকে খুবই ভয় করত। ও ভাইজানেরা এমতো অবস্থায় দেখা যায় ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের এক মাহবুব বান্দা হেঁটে হেঁটে যায়। গ্রামবাসীরা ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের মাহবুব বান্দাটাকে ধরলেন। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, চলো চলো, আমাদের জৈনক মানুষটা মারা গেছে, আপনি কি একটু জানাজা পড়াবেন? ও আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আপনি গোটা বছর কেন কোরআন পড়বেন? গোটা বছর কেন কোরআন তেলাওয়াত করবেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা নিজাম জারি করে দিয়েছেন, এমন একটা তারতিব জারি করে দিয়েছেন, পৃথিবীর জমিনেতে যতদিন কোরআন থাকবে এই কোরআন তেলাওয়াত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত বন্ধ হবে না। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি অনেক চিন্তা গবেষণা করার পরে এমন একটা নিজাম বান করে দিলেন, যেই নিজামটা যদি দুনিয়ার মানুষের কাছে তুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষের কাছে যদি দেওয়া হয়, আমি মুর্শিদ বলে গেলাম এই কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই হাক্কানি ওজিফাটা জারি থেকে যাবে। আর হাক্কানি ওজিফা জারি থাকা মানে হলো কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার জিন্দা থাকবে। জামানার মুর্শিদ চিন্তা করলেন, আমি যদি মানুষের কাছে 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 এই সূরা ফাতিহাটা, এই ইখলাস ফালাক নাস দরুদ শরীফ একটা নিয়মিত ভাবে মানুষের কাছে যদি দিতে পারি, এই মানুষ যদি আমল করতে পারে, আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিনে নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। শুধু তাই নয়, ওই মানুষটা যেদিন
পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার দয়ার নবী জানিয়েছেন কবরে কেউ সঙ্গী হোক আর না হোক, এই পবিত্র কোরআন ওই বান্দার জন্য শাফাত হয়ে যাবে। এমন একটা নিজাম করে দিয়েছিলেন। কি ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ি কি পড়ি না? কথা কয় না? আরে সকলে চিল্লে বলুন না। তার মানে আমগাছিয়ার লোক পড়ে না, এটাই তো বোঝাতে যাচ্ছেন আপনারা? আমগাছিয়ার লোক ওজিফা পড়েন না, এইটাই আপনারা মনে হচ্ছে বোঝাতে চাইছেন নাকি? জোর করে বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা পড়ি কি পড়ি না? পড়ি তো ইনশাআল্লাহ। এটা দুনিয়ার কোনো বানাওয়াট কথা নয়, এই কথাটা হলো আল্লাহ ও রসুলের কথা। ও ভাই জানেরা, যারা বড় বড় কথা বলেন, বড় বড় লেকচার মারেন, আপনি কি হাদিসের মধ্যে পড়েন নাই? আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দেয়। আরে সকলে মিলে হবে না? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা ভাবনা করেছিলেন এই কোরআনটা লাইলাতুল বারাতের জন্য নয়, এই কোরআনটা লাইলাতুল কদরের জন্য নয়। ও আমার মা বোনেরা, আপনারা যারা আমার আওয়াজটা শোনেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দেন। সংসারের কাজ তো নিয়মিত করেন, শাশুড় শ্বশুরের সেবা যত্ন করেন, স্বামীকে শ্রদ্ধা করেন, সব ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার সময় হয় না কেন? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। তাই জামানার মুর্শিদ এমন একটা সুন্দর আইটেম দিয়ে গেছেন, এমন একটা সুন্দর নিজাম দিয়ে গেছেন, এই পবিত্র কোরআনটা লাইলাতুল বারাতের জন্য নয়, এই পবিত্র কোরআনটা লাইলাতুল কদরের জন্য নয়। আমার মুর্শিদ যে নিজামটা ছড়িয়েছেন, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত এই পীর ভাইরা পড়তে থাকবে। আরে জোরে হবে না? হবে কি হবে না? ভুল বললাম নাকি? আসুন, যে কথা বলছিলাম, ওই মানুষটা মরে যাওয়ার পরে কোরআন পড়তে পারতো না। আমরা যেমন হাত বুলিয়ে কোরআন যেমন মুখে পড়ে খতম করি, ওই মানুষটা হাত বোলাতেন আর বলতেন, আল্লাহ পাক আপনি এই লাইনে যেটাই বলেছেন সত্য, আপনার কথা সত্য, আপনি সত্য, আপনার রাসূল সত্য, এই করে করে পবিত্র কোরআন খতম করতেন। ও ভাই জানেরা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে জানাজা পড়াবে আল্লাহ পাকের এক মাহবুব বান্দা। জানাজা শুরু হয়ে গেল, সংক্ষেপে বলি টাইম নাই। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, কবরস্থ করা হবে। ও ভাই জানেরা, এমত অবস্থায় দেখা গেল যে আল্লাহর মাহবুব বান্দাটা জানাজা পড়ালো, ওই মানুষটাকে কবরে রাখতে গিয়ে পকেটে ডায়েরি হোক আর আইডেন্টি কার্ড বলেন, তানার পকেট থেকে ওই কবরে পড়ে গেছে। কবরস্থ করা হলো, কমপ্লিট হয়ে গেল। উপরে যখন আসলো, পকেটে হাত দিল, আইডেন্টি কার্ডটা খুঁজে পাওয়া যায় না। চিন্তিত ওর মধ্যে পড়ে গেলেন, আহারে আমি যদি আমার কার্ডটা খুঁজে না পাই, আমার চাকরিটা চলে যাবে, আমার কাজটা বেকার হয়ে যাবে। উনি গভীরভাবে চিন্তা করলেন। চিন্তা করার পরে মনে মনে চলে এলো যে কবরে লাশটাকে শুয়ে রাখার জন্য আমি যখন হ্যাট হয়েছিলাম, আমার কবর থেকে
আমার পকেট থেকে ওই কাগজটা পড়ে গিয়েছিল। ও ভাইজানেরা, সমস্ত এলাকাবাসীকে আবার যখন একত্রিত করা হলো, এক জায়গায় করা হলো, ভাই আমার খুবই দামি জিনিস পড়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন ওই কবরটা পুনরায় খুলে আমার দায়িত্ব কাজ যেটা ছিল আমি শেষ করে দিয়েছিলাম, তবে আমার যেটা দামি জিনিসটা পড়ে গিয়েছিল ওই দামি জিনিসটা তুলে নেব। গ্রামবাসীরা অনুমতি দেওয়ার পরে দেখা যায় কবর যখন খোলা হলো, ওই মানুষটার কবর জান্নাতের বাগান সাজানো আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, একটু বিবেকে হাত দিয়ে বলুন, ওই মানুষটা কোরআন পড়তে পারতো না, ওই মানুষটা শুধুমাত্র এই পবিত্র কোরআনের গায়ে হাত বোলাতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি এই কোরআনে যা বলেছেন সত্য বলেছেন। ও ভাইজানেরা, ওই কবরটা খোলার কারণে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা কবরটা খোলার সাথে সাথে দেখতে পেয়ে গেলেন ওই কবরটা ফুলের বাগানে আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। আমার বলার উদ্দেশ্য হলো, ও আমার পর্দা নিশিনী মা বোনেরা, এই কোরআনটা লাইলাতুল বারাতের জন্য নয়, এই কোরআনটা লাইলাতুল কদরের জন্য নয়। বছর আসবে দুটো দিন বার করে পড়বেন, বাকি দিন সারাটা বছর আলমারি সামসেটের উপরে পড়ে থাকবে। না না না, তাই জামানার কামেরিন, জামানার মুর্শিদ এমন একটা নিজাম আমাদেরকে দিয়ে গেছেন, এই কিয়ামত পর্যন্ত যত পীর ভাই হোক না কেন, যত পীর বোন হোক না কেন, এই ওজিফা নামক কোরআনটা আমরা তেলাওয়াত করতে থাকবো। এই ছোট্ট ক্ষুদ্র ঘটনার ওসিলা করে এর ওয়াকিয়া শুনে আমাদেরকে বুঝে লওয়া দরকার যে আল্লাহ পাক যদি চান আমাদেরকে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারে। করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আরে পড়া তো দূরের কথা, অনেক মানুষ আমরা আছি শুধুমাত্র মুরগির মতো খোরাক খাওয়ার মতনই সেজদা দিয়ে উঠি, দৌড় আছে কি না? ও ভাই, দেখবেন প্রতিটি মহল্লায়, প্রতিটি শহরে অনেক দেখবেন বুদ্ধিমান মুসল্লি আছে, এরা নিজেকে খুব চালাক মনে করে, আর যারা ওই বাকি সমস্ত নামাজগুলো পড়ে এরা সব বোকা। কথা ঠিক না বেঠিক? বলছে ঠিক। যারা জুম্মার দিনে শুধুমাত্র 2 রেকাত নামাজ পড়ে পালায় এরা বুদ্ধিমান, আর যারা বাকি সমস্ত নামাজ পাবন্দির সাথে পড়ে এরা সব থেকে বোকা। তাই তো নাকি ভাই? একটু ওয়াজের দিকে খেয়াল দেন বাপ, একটু ওয়াজের দিকে মনোযোগ দেন। আমি ওই সমস্ত যুবক ভাইদের বলবো, আমগাছিয়ার সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, যারা 2 রেকাত নামাজ পড়ে চলে যাচ্ছেন, শুধুমাত্র জুমার নামাজ পড়ছেন, ও ভাই কন্ট্রোল ধরার মতো সপ্তাহে, আগে তো সপ্তাহে একদিন কন্ট্রোল দিত, এখন মাসে একবার দিচ্ছে। ওই সপ্তাহে একদিন কন্ট্রোল ধরলে আপনি ছাড় পাবেন না। পাবেন কি? তাহলে আপনি যদি মনে করেন সপ্তাহে একদিন কন্ট্রোল ধরে বাড়ি আসবো, সারা সপ্তাহ বসে বসে খাবো, ওটা তো দুনিয়াবি ক্ষেত্রে। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে খেতে গেলে, আমার কাছে ইজ্জত দিতে গেলে, আমার সম্মান নিতে গেলে আমার কাছে 5 ওয়াক্ত জিম্মাদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলুন। আর এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি বান্দা পড়তে পেরেছো, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার ধন দৌলত আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেবো। অনেক মানুষের প্রশ্ন এখানে জাগবে, আমার কথা বলার কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু টাইমের ক্ষেত্রে আমি বলতে পারবো না। এই কথাটা শুনে অনেক মানুষ বলবে, আমি তো নামাজ পড়ে লাখ টাকার মালিক। আছে কি না? আছে কি না? অনেক মানুষ এই বক্তব্যটা শুনে বলবে, আমি তো নামাজই পড়ি না, সুদ খাই, পাকাটা সুদখোর। আমি এমন একটা মুসল্লি, প্রত্যেক দিন লোকের জমির আল ঠেলি, তাহলে আমি কি লাখপতি হচ্ছি? আমি তো নামাজ পড়ি না। ভাই একটা কথা মাথায় রাখুন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন টান মারবে, আল্লাহ ফকিরকে ধনী করতে পারে, ধনীকে ফকির করতে পারে। আল্লাহ পাক যদি মনে করেন বাদশাকে ফকির করতে পারেন এবং ফকিরকে বাদশা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা আল্লাহর হাত, আর দুনিয়ার কোনো মানুষের হাত নেই। তাহলে যে কথা বলছিলাম, যারা মনে করে 2 রাকাত নামাজ পড়ে পালে আমরা বুদ্ধিমান, বাপ ধরা একদিন পড়তে হবে। সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি সর্বপ্রথম ডাক দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। অনেক মানুষ এটাকে নিয়ে আবার খুশখুশ করে। কথা ভুল বলছি নাকি? আল্লাহ পাক আপনাদের এখানে কি আছে বলতে পারেন না, খুব ভালো। কেন অন্য জায়গার বলছি, বলে বিনা কাজা কোথা পেয়েছে? এই বিনা কাজা থেকে এলো? আমি জোহর নামাজ পড়তে পারি না, পড়ে নেব, অতটা সোজা নয় ভাই। আমার মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা তুমি যত বড় ব্যারিস্টার হও না কেন, যত বড় উকিল হও না কেন, যত বড় চাকরিম্যান হও না কেন, প্লেনে থাকো না কেন, মাঠে থাকো না কেন, অফিসে, আদালতে, পৃথিবীর যে প্রান্তে পবিত্র জায়গায় থাকলে তুমি একটা মাটি রেখে দেবে। তাই সুবহানাল্লাহ, একবার সকলে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কি শিক্ষা দিচ্ছেন আমাদের মুর্শিদ আমাদেরকে? আমাদের মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ, আমাদের জান্নাতের পথটা সোজা করার জন্য। ভাই এর পরেও যদি আমরা ওই মানুষটাকে চিনতে না পারি, তাহলে আমরা যদি চিনতে না পারি, তাহলে আমাদের মতো কপাল ফাটা মুসলমান আর আছে বাবা আছে? ভাই একটা অনুরোধ রাখবো, রাখবেন? বলুন, একটা অনুরোধ করবো, কথাটা রাখবেন আমার? একবার সকলে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে যেন এখান থেকে সেই দোকান লোকগুলো শুনতে পায়। রাস্তায় ঘোরাঘুরি করছে ওরা বুদ্ধিমান খুব, চায়ের দোকানে যারা বসছে ওরা খুব বুদ্ধিমান। আমি আপনাদের কাছে আশাবাদী হব, এমন জোরে শরীফটা পড়বেন যেন আওয়াজ চড়ে যেন এখানে চলে আসে। হবে তো ইনশাআল্লাহ? একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়তে পড়তে সকলে আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সরে আসুন। রহমাতাল লিল আলামিন শাফিঈন আমিন সাল্লাল্লাহু মা সাল্লাইতা মুনতাওয়াক্তি ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও চিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। মুজাদ্দিদের জামান তুমি, আওলাদে রাসূল। মুজাদ্দিদের জামান তুমি, আওলাদে রাসূল। যাহার ছোঁয়াতে সেই বাগমারি ফুটলো লাখো পীর। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য, বাগমারি তোমারি জন্য। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, দেখুন আমরা এমন একটা মুর্শিদ পেয়েছি বাপ, যে মানুষটা নিজের কথা চিন্তা করে না, যে মানুষটা তার ফ্যামিলির কথা চিন্তা করে না, যে মানুষটা তার সম্পদের চিন্তা করে না, শুধুমাত্র চিন্তা করে গেছেন মুরিদ মুতাকিনদের জন্য। জোরে বলুন। প্রশ্ন জাগবে কেন তিনি এই কাজটা করেছেন? প্রশ্ন জাগবে তিনি কেন এই কাজটা করেছেন। আচ্ছা, এই
এই কাজটা যিনি করেছেন, যিনি যার কাছ থেকে নিয়েছেন তাকে মানবেন তো ইনশাআল্লাহ? আমার রসুল, জোরে বলুন, আরে সকলে মিলে বলুন, আমার রসুল যৌবন শেষ করেছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য, জোরে বলুন। আমার রসুল সারা জীবন উৎসর্গ করেছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য, জোরে বলুন। আমার রসুল নিজের জিন্দেগিটা 63 বছর তিনি শেষ করে দিয়েছেন এই গুনাহগার উম্মতির জন্য, জোরে বলুন। আমার রসুল তায়েফের ময়দানে মার খেয়েছিলেন, দান মোবারক শহীদ করেছিলেন এই উম্মতি মুহাম্মাদের জন্য, জোরে বলুন। আরে আমার মুর্শিদ হলো সেই রসুলের আদর্শই আদর্শিত, জোরে বলুন। এর থেকে কি চাই আমরা? এর থেকে আমাদের কি চাওয়ার আছে আর? ভাই, যারা এখনো দূরে সরে আছেন, যারা ভুল বুঝছেন, বিনয়ের সাথে আহ্বান জানাবো, আসুন, দেখুন, বুঝুন, তারপরে মানুন। আসুন, বসুন, দেখুন, তারপরে মানুন। আরে আমার মুর্শিদ, তিনি এমন একটা মুর্শিদ, জানার কাছে গেলে, শুধু জানার কাছে গেলে তিনি কোনো টাকা পয়সা আমাদের বায়না করে না, কোনো টাকা পয়সার চুক্তি করেন না। তিনি শুধু আমাদের সাথে চুক্তি করেন একটাই, কি চুক্তি? কি করে এদেরকে আমি জান্নাতের মুখ করাবো, জোরে বলুন। যদি বলেন এটাও কোথায় পেয়েছেন, এটাও পেয়েছেন আমার রসুলের কাছ থেকেই পেয়েছেন, জোরে বলুন। বলেন তো, আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার রসুল অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে নিয়ে এসেছিলেন কিনা? মনে হয় বাংলা কথা আমগাছের লোক বোঝে না। আমার রসুল অন্ধকার মানুষগুলোকে জান্নাতমুখী করেছিলেন কিনা? আর এই কাজটা করার কারণে, বিনা অপরাধে, বিনা কারণে মক্কার অবিশ্বাসীরা এদের গা জ্বালা শুরু হয়ে গেল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে লেগেছে, আমাদের বাপদা ধর্ম সব শেষ হয়ে যাবে। তাহলে বিনা কারণে, বিনা অপরাধে ওই রসুলকে সিহামে আবু তলিবে 3.5 বছর জেলখানায় বন্দি করেছিলেন। কারণটা কি? কারণ হলো একটাই, যে আমার রসুল অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছিলেন বলে। এইটাই ছিল অপরাধ। আমার মুর্শিদ তিনিও সেই রসুলের আদর্শের দিকে তাকিয়ে তিনি আমাদেরকেও সেই অন্ধকার মানুষগুলোকে কি করে তাদেরকে আলোর পথে নিয়ে আসবো, কোরআনের কথা বলে বলে তাদেরকে আলোমুখী করাচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, সেই জন্য করে করজোরে আবেদন করব, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, একটু চিন্তা করতে বলবো, একটু ভাবতে বলবো। যত আমার আমগাছিয়ার ভাইরা আছেন, একটু আপনাদেরকে সজাগ হন, সচেতন হন। নামাজ পড়বেন, গুনাহ করবেন, নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, বন্ধন নেবেন, নামাজ পড়বেন, লোকের জমিনে আল টানবেন, আবার বলছেন যে নামাজ পড়লেই জান্নাতি। অতটা সোজা নয়, ঠিক কি না? কেন? আমরা সকলে জানি, হাদিসের মধ্যে আছে, কি আছে? as-salatu, আল্লাহ রাসূল কি বলেছেন? মিফতাহুল জান্নাতি সালাত ও মিফতাহুস সালাতিল জান্নাহ। নামাজের চাবিকাঠি হলো ওযু, আর জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ পড়লে জান্নাত যা। বাচ্চা, ওই যে মানুষটা নামাজ পড়ছে ও সুদ খাচ্ছে, যে মানুষটা নামাজ পড়ছে সে বন্ধন নিয়ে রেখেছে, ওই মানুষটা নামাজ পড়ছে আবার লোকের জমির আল ঠেলে খাচ্ছে, ওই মানুষটা কখনো জান্নাতে যাবে? সকলে চিৎকার দিয়ে বলুন, যাবে। আবার ওই মানুষটা নামাজ পড়ে এসে চুগলখুরি করে চায়ের দোকানে বসে, আবার ওই মানুষটা কি করে বাজারে, রাস্তাঘাটে একে অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, সেই মানুষটার দ্বারাই হচ্ছে মানুষটা জান্নাতে যাবে? যাবে না। মনে করবেন, সে কখনো পরিকৃত নামাজি নয়। নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার বলবো আমি, 1 নাম্বার হলো মুহাসাব। মুহাসাবের অর্থ হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। এরা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তি থেকে এরা কখনো রেহাই পাবে না। নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের শাস্তি থেকে রেহাই পাবে না। মনে করবে এরাই হবে তারাই যারা নামাজ পড়বে অন্যায়ের সাথে যুক্ত হবে, যারা নামাজ পড়বে অন্যায়ের সাথে সংযোজা করবে, যারা নামাজ পড়বে সুদ খাবে, নামাজ পড়বে আল্লাহকে নাফরমানি করবে, নামাজ পড়বে আবার আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করবে। এই হলো মুহাসাব মুসল্লি। আমার ভাইরা, সেজন্য করে জামানার মুর্শিদ সর্বপ্রথম ডাক দিয়েছিলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, যেটা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ
মুসলমানদের উপরে নির্ধারিত সময়ে সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন। এই নির্দিষ্ট সময় বলতে আমার মুর্শিদ এটাই বুঝিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। নির্দিষ্ট সময় বলতে কি বোঝায়? জোহরের নামাজ আপনাকে জামাতের সঙ্গে জোহরের সময় আদায় করতে হবে। আসরের নামাজ আপনাকে আসরের জামাতের সঙ্গে আদায় করতে হবে। মাগরিব, এশা, ফজর, এর নাম হলো নিয়মিত সঠিক নির্ধারিত টাইমে। আর বিনা কাজার শব্দের অর্থ কি? বিনা কাজার শব্দের অর্থ হচ্ছে এটাই, সঠিক টাইমে সঠিক নামাজটা আদায় করো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুর্শিদ ওই ডাকটাই আমাদেরকে দিয়েছেন। সেজন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, আমরা যারা এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে আছি, নামাজ থেকে অবহেলিত আছি, সকলকে আহ্বান করব, নামাজের মধ্যে আসুন, নামাজ পড়ুন। ইনশাআল্লাহ সঠিক পথে যদি থাকি আল্লাহ আমাদের কামিয়াবি দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পেশ করেছিলাম, ইনশাআল্লাহ সেই দুটো আয়াতগুলো শেষ করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। তার প্রশ্ন আসবে, রোজা রাখবে কারা? আল্লাহ পাক সেটা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমুহু। তোমাদের মধ্যে যারা রমজান মাসে উপস্থিত থাকবে, রমজান মাস যারা পাবে, ওদের উপরে আমার আল্লাহ পাক রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এবার আপনি রোজা রাখবেন কেন? একটা হাদিস শোনেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমা বিলাদাতিহি আম্মাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যারা পবিত্র রমজান মাস পাবে, প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম করে দেবে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাখবো তো? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি পানি পড়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। বাসের মধ্যে যদি পকেট মাটি চালাতে করা যাবে, হ্যাঁ বাসের মধ্যে যদি পকেট হয়ে যায়, পকেট মাটি চালাতে করে, ওরা বুঝতে পারলাম না। হ্যাঁ, পানির ব্যবস্থা না থাকে বাড়ির ব্যবস্থা আপনি করে নেবেন, কোনো অসুবিধা নেই। درشوري بڑی اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وشفيع من سيدنا ونبينا محمد وعلى اله وصحبه اجمعين وصليت وسلمت وباركت على ابراهيم انك حميد مجيد। সর্বশেষ কথা বলে শেষ করব। এখানে জামাত হবে ইনশাআল্লাহ, আজানও হবে, কোনো অসুবিধা নেই। নামাজের পরে ইনশাআল্লাহ হযরত আছেন, তিনি বক্তব্য দেবেন। তবে শেষ কথা বলবো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, রমজান মাসের কোরআন তেলাওয়াত করুন, হালাল খাদ্য খান, আল্লাহর ভয় অন্তরে রাখুন। এই 4টে জিনিস যদি মেনে চলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাতি বানাবেই বানাবে। জোরে বলুন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বেশি কাজ করা লাগবে না, আপনারা 4টে কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন।